মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করার চেষ্টা করেছে, কিন্তু উনি কোনো সময় ডেট দেয়নি। কখনো অরূপ বিশ্বাসের কাছে পাঠিয়েছে, অরূপ বিশ্বাস সেটাকে পাত্তা দেয়নি। এবার দিনের পর দিন কি হচ্ছে কি, গ্রামগঞ্জে বাজারটা সংকুচিত হলো, ছবির বাজেট হলো, ছবি করতে টাকা উঠবে। এই যে গিল্ড অলিখিত একটা নিয়ম তৈরি হলো যে আইন থাকা সত্ত্বেও, নির্দিষ্ট আইন থাকা সত্ত্বেও আইনের বাইরে আরেকটা আইন, এই এই এইটা সিনেমাকে কতটা ক্ষতি করবে? যদি আজকে দেব বা জিৎ এরা যদি সাউথের মতন স্টার হয়ে যেত, বিশাল ব্যবসা হতো, এরা তো নিজেরাই রাজনৈতিক দল খুলে ফেলতো। এদের কোনোদিন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ওই লেভেলে হতে দেয়নি। সেই জন্য ওই রাজনৈতিক দল এই স্টারদের নিয়ে এসে তার প্রচারের কাজে লাগিয়েছে। যে কোনো ইন্ডাস্ট্রিতে হতেই পারে, সংসারেও হয়, যে কোনো কর্মক্ষেত্রে, সেটা বসে মিউচুয়াল করে, কিন্তু তা বলে ওই পেটের ভাত মেরে দেওয়া, এটা আমি পক্ষপাতী নই। করণের জন্য আজকে ইন্ডাস্ট্রিকে তিল তিল করে মেরে ফেলা হয়েছে, তিল তিল করে, শুধু নিজেদের স্বার্থের জন্য। আর কিছু আর্টিস্ট আছে, তারা ভেবেছে আমি এমএলএ হয়ে গেছি, এমপি হয়ে গেছি, তা তো তোদের একত্রিত হয়ে তো কখনো বলিসনি। পরিবর্তনের ঝড়, এবং সেই ঝড় এখন গিয়ে ধাক্কা দিয়েছে প্রথাগত সিনেমা মহলে। রোজ ইম্পার মিটিংয়ে উঠছে বিভিন্ন বিষয়ে সংঘাতের চিত্র, কিন্তু আসল যে প্রশ্ন, টলিউড বাঁচবে কি? যে টলিউড একসময় শাসক দলের দালালি করেছেন বলে অভিযোগ করেছে বহু ক্ষেত্রে, সেই টলিউডকে বাঁচাবেন কে? আজকে এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে উপস্থিত আছেন দীর্ঘদিনের প্রযোজক পীযূষ সাহা। পীযূষবাবু, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। আজকে বাংলা ছবির যে হাল এবং শেষ 10 বছরের যে ডিগ্রেডেশন, যে অবনমন, অবক্ষয় আমরা দেখলাম, এর পিছনে কারণটা আজকের দিন দাঁড়িয়ে কি মনে হচ্ছে? এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে রাজনীতিকরণ। আজ থেকে 15 বছর আগে ইন্ডাস্ট্রির কোনো রাজনীতিকরণ ছিল না, শিল্পীতে কোনো রাজনীতি ছিল না, রং ছিল না, এবং একধার্সে ছবি হয়েছে, বাংলার গ্রামগঞ্জ দাপিয়ে ব্যবসা করেছে। যখন রাজনীতিকরণ হয়ে গেল, তখন সব বিগত সরকারের পিছনে চটিচাটা হয়ে গেল সবাই। ঠিক মতন কাজ হচ্ছে না, ঠিক মতন নিয়মে পড়ে নিয়ম। যে সিনেমা হল টেকনোলজির জন্য সিনেমা হলগুলো গ্রামগঞ্জের ওপর বাংলা ছবি ডিপেন্ড করে, সেই সিনেমা হলগুলো একের পর এক বন্ধ হয়ে গেল। তার জন্য সিনেমা অ্যাসোসিয়েশন, যে মানে আমাদের যে এক্সিবিটর অ্যাসোসিয়েশন, তারা অনেক প্রস্তাব, যে সাউথের যে গভর্নমেন্ট, তেলেঙ্গানা গভর্নমেন্ট, অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট, কর্ণাটক গভর্নমেন্ট, যেভাবে সিনেমা হলগুলোকে বাঁচিয়ে রাখার জন্য নতুনভাবে প্রচেষ্টা, গভর্নমেন্টে বিল আনা, কীভাবে আধুনিকরণ করতে হবে, আধুনিকরণ কীভাবে ব্যাংকের থেকে একটা সাপোর্ট পাওয়া যায়, সেই সবকে ভিত্তি করে মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করার চেষ্টা করেছে, কিন্তু উনি কোনো সময় ডেট দেয়নি। কখনো অরূপ বিশ্বাসের কাছে পাঠিয়েছে, অরূপ বিশ্বাস সেটাকে পাত্তা দেয়নি। এবার দিনের পর দিন কি হচ্ছে কি, গ্রামগঞ্জে বাজারটা সংকুচিত হলো, ছবির বাজেট হলো, ছবি করতে টাকা উঠবে। আর উনি দেখাতেন যে উনি সবচেয়ে শিল্প প্রেমিক, সিনেমা প্রেমিক, কিন্তু সিনেমা উন্নতির জন্য কি করলো উনি? সবচেয়ে বড় কথা হচ্ছে এই ইন্ডাস্ট্রি তো বাঁচাতে পারে, সিক ইন্ডাস্ট্রি যখন হয়, অনেক গভর্নমেন্ট আজকে মারাঠি সিনেমার জন্য গভর্নমেন্ট সাবসিডি দেয়, এখানে কিসের সাবসিডি আছে? কিছু নেই। আজকে যদি একটা প্রোডাক্ট তৈরি করো, তুমি যদি প্রোডাক্টটা বেচার জায়গা না থাকে, তুমি কি করবে? তার জন্য তো গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে, যে প্রত্যেকটা সিনেমা হলকে আধুনিকরণ করে কিভাবে বাঁচানো যাবে। ওনারা বুঝে গেছিলেন, যদি টলিগঞ্জ যদি স্বনির্ভর হয়ে যায়, যদি সাউথের মতন যদি ব্যবসা করা শুরু করে দেয়, তাহলে তো কাউকে তো আটকে রাখা যাবে না। কারণ অর্থনৈতিক দুর্বলতা হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা। যদি অর্থনৈতিক দুর্বল থাকে এক একটা স্টার বা এরা, তাহলে আমার পিছনে ছুটবে, রাজনৈতিক নেতাদের পিছনে ছুটবে, এমপি হবে, এমএলএ হবে। এত এমপি এমএলএ হয়েছে, তুমি বলতো কোন এমপি এমএলএরা একত্রিত হয়ে সিনেমার, এত এমপি এমএলএ হয়েছে সিনেমার থেকে, ওরা স্টার হয়েছে বলে তাই জন্য ভোটে দাঁড় করিয়েছে, না তো ভোটে দাঁড় করতো না। কিন্তু এই যে 21শে জুলাই আমরা মঞ্চটা দেখি, সেখানে তো সারা মঞ্চ জুড়ে শিল্পী, নায়ক নায়িকাদের ঢল। মুখ্যমন্ত্রী কিছুই না করলে এরা স্টেজ আলো করে বসে থাকেন কেন? দায়বদ্ধতাটা কোথায় অ্যাকচুয়ালি? যে 21শে জুলাই আমরা জানি শহীদ শহীদ দিবসের মঞ্চ, ওটা শহীদদের দেখা যায় না, ওখানে আলোকতি করা আছে, আকাশের তারাদের নিয়ে এসছে মাটিতে, সে তারারা মাটিতে থাকতে থাকতে ফিকে হয়ে গেছে। তো এইভাবে ইউজ করা, যে উনি সস্তা পলিটিক্স করেছেন। আজকে ভাবো তো, যদি ব্যবসা 10 কোটি বাঙালি দর্শক, তার 1% লোক যদি সিনেমা দেখে, তাহলে 10 লাখ, 10 লাখ লোকের টিকিট যদি 100 টাকা করে হয়, 10 কোটি টাকার বিজনেস হয়। এত বড় মার্কেট। আজকে যে 3.5 কোটি টাকার, 3.5 কোটির লোক যদি মালায়ালাম ইন্ডাস্ট্রি হয় দর্শক, 3.5 কোটি জনসংখ্যা, আপনার তেলেগু লোক হচ্ছে 7 কোটি,
তাদের ছবির ব্যবসা হয় 500 কোটি 1000 কোটি, আর আমাদের 10 কোটি লোক আমরা 1.5 কোটি 2 কোটি করতে একদম পুরো প্যান্ট হলুদ হয়ে যাচ্ছে সব। স্যার আপনি মিঠুন চক্রবর্তীকে নিয়ে তুলকালাম বানিয়েছেন, কেল্লা ফতের মতো সিনেমা করে, রাজু আঙ্কেল করেছেন, ছোটবেলায় আমরা রাজু আঙ্কেল থেকে বেড়ে উঠেছি, প্রসেনজিতের সিনেমা। আজকের দিনে দাঁড়িয়ে বাংলা ছবি কোনো প্রডিউসার যদি করতে যায়, কি কি সমস্যার মধ্যে পড়তে হয়েছে রিসেন্ট টাইমে, যে আগেকার সময় এখনকার সময় পার্থক্যটা কি খালি চোখে করা যায়? প্রচুর প্রচুর খালি চোখে করা যায়। নিয়মে পড়ে নিয়ম বেঁধে দেওয়া, যে প্রোডাক্ট তৈরি করতে সময় পাল্টেছে, ব্যয় বেড়েছে, খরচা বেড়েছে, কিন্তু আয়ের যেখান থেকে উৎস সেটা কমেছে। দিন দিন টেকনিশিয়ানদের তারপরে চাপিয়ে দেওয়া, যে টেকনোলজি চেঞ্জ হয়েছে। এবার টেকনোলজি চেঞ্জ হয়েছে, যে টেকনিশিয়ানরা সে টেকনোলজিকে অ্যাডাপ্ট করতে পারেনি, তা আমাদের তাকে নিয়ে বসিয়ে রাখতে হবে। তখন আগেকার দিনে টেকনিক্যালি ব্যাপার আছে, ক্যাটওয়াক লাগতো, ক্যামেরা তখন অত বড় বড় ক্যামেরা হতো, লাইট লাগতো, স্টুডিওতে শুটিং করতে হবে, ক্যাটওয়াক লাগতো। এখন ছোট ছোট ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা আধুনিকরণ হয়েছে, লাইট কম লাগে, কিন্তু সিনেমা করতে গেলে তাদের নিতে হবে। তাদের বক্তব্য হচ্ছে তারা কি খাবে, আর এবার তারা কি খাবে তাদের ব্যবস্থা করতে হবে টেকনিশিয়ানদের। পুরনো তো দিন চলে গেলে তো পুরনো চলে যাবে, তো আরো অনেক মানে তোমাকে বলতে গেলে অনেক সময় নিয়ে বলতে হবে। মানে কেন একেবারে প্রডিউসাররা ভয়তে চলে গেছে। এই যে গিল্ডদের দাদাগিরি বারবার শুনি, জানিয়ে টলিউডে বয়কট হয়েছে, আদালতে কেস হয়েছে, টার্গেটের কেন্দ্রবিন্দুতে কখনো স্বরূপ বিশ্বাস, কখনো গিল্ড অ্যাসোসিয়েশন। এই যে গিল্ড, অলিখিত একটা নিয়ম তৈরি হলো যে আইন থাকা সত্ত্বেও, নির্দিষ্ট আইন থাকা সত্ত্বেও আইনের বাইরে আরেকটা আইন, এইটা সিনেমাকে কতটা ক্ষতি করবে? বিশাল ক্ষতি করেছে। একটা ছবি করতে ডিরেক্টর যাকে বুঝবে তাকে নেবে, একটা প্রডিউসার যাকে বুঝবে তাকে নেবে, যার দরকার নিট যেটুকু সেটুকু নেবে, যতজন ক্রু মেম্বারকে দরকার তত তত কিছু নেবে। কারণ একটা ডিরেক্টর চাইবে না যে তার ছবিটা বাজে হোক, যেটুকু দরকার সেটুকু নেবে। এবার যদি এক্সট্রা চাপিয়ে দেওয়া হয়, তাও তো বাজেট দিয়ে আছে না, বাজেটটাও কি দেড় কেন, তাও তো টাকাটা তুলতে হবে লগ্নিটা। তা মার্কেট ছোট হয়ে গেছে গ্রামগঞ্জের। আমি যখন সিনেমা লাইনে এসে আসছি 25 বছর, তখন সিনেমা হল ছিল 500 600 সিনেমা হল ছিল। এখন তুমি সিনেমা হল পাবে 150টা, তাও মানে এ গ্রেডের না। এবার টাকাটা তুলতে গেলে কোথা থেকে তুলবে সে? তুমি যে কোনো জিনিস বাঁচাতে গেলে আগে তো প্রোডাক্টটা কোথায় বিক্রি করবে সে জায়গাটা তৈরি করতে হবে। তো প্রোডাক্ট তৈরি করি আমি আমার বউ বাচ্চার ছেলেদের দেখার জন্য প্রডিউসাররা কি ছবি বানাবে? ছবি তো বানাবে লক্ষ লক্ষ কোটি কোটি দর্শকদের জন্য। সেই ব্যবস্থাতেই সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, তার পিছনে কারণ আছে আমার মনে হয় যেটুকু। যদি আজকে দেব বা জিৎ এরা যদি সাউথের মতো স্টার হয়ে যেত, বিশাল ব্যবসা হতো, এরা তো নিজেরাই রাজনৈতিক দল খুলে ফেলতো, যেটা বিজয় করেছে, হ্যাঁ, পাবন কল্যাণ করেছে, একটা সময় এনটিআর করেছে। হ্যাঁ, তা এদের কোনোদিন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ওই লেভেলে হতে দেয়নি। সেই জন্য ওই রাজনৈতিক দল এই স্টারদের নিয়ে এসে তার প্রচারের কাজে লাগিয়েছে, সস্তা গিমিক কাজে লাগিয়েছে। আজকে স্যার তারকাদের পাল্টিবাজি দেখেও তো অবাক হতে হয়। এটা এটা দায়বদ্ধতা ছাড়া আর কিছু কি, মানে এটা আপনার কি মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে? যেসব তারকারা এখন এক প্রডিউসার এক ডিরেক্টরের আন্ডারে কাজ করতো রং মেখে, অন্য ছবিতে অন্যরকম মেকআপ আছে বলে রংটা পাল্টে ফেলেছে। হ্যাঁ, আর তারা কি করবে আমি বললাম না, তাদের কাছে তাদের সব মাজা অর্থনৈতিকভাবে মাজা ভেঙে দিয়েছে। তারকাদের স্ট্যাটাস বেড়ে গেছে, যে 1 কোটি 1.5 কোটি গাড়ি চলছে, 3 কোটির মাল বানাতে ফ্ল্যাট নিচ্ছে, এবার তার ইএমআইটা কোথা থেকে দেবে? তাদের তো হিপ পকেট ইয়ে করে ফেলেছে। আর একটা এই যে লেভেল চুষের মতন উত্তম কুমার অ্যাওয়ার্ড, অমুক অ্যাওয়ার্ড, অমুক, ওই অ্যাওয়ার্ড দিয়ে কি ধুয়ে জল খাবে? সেই যে মহানায়ক সম্মান, এই যে বঙ্গবিভূষণ সম্মান, একাধিক সম্মান তো রাজ্য সরকার শিল্পীদের দিয়েছে। এমনকি মহানায়ক সম্মান পেয়েছিলেন নচিকেতা, ইমন চক্রবর্তী। এগুলো অন্তত আপনাকে কতটা বিস্ময় সৃষ্টি করেছিল আপনার মনে? কিন্তু আমরা বিস্ময় হয়েছে, আমরা কিছু বলতে পারিনি, চুপ করেছি। বলতে গেলে আমার শুটিংটা বন্ধ করে দেবে, আমার কাজ হতে দেবে না, প্রচুর সমস্যা সম্মুখীন হতে হয়েছে। কেউ মুখ খুলতে পারিনি। আমরা রেগুলার প্রডিউসার, রেগুলার ডিরেক্টর বলে আমরা তবুও কম বেশি কাজ করেছি, নতুন লোক তো আসা বন্ধই করে দিল, ইন্ডাস্ট্রি হালাত একদম খারাপ হয়ে গেল। তারকারা কি করবে? তারকারা কেউ যদি তার বিপরীত দেখে যায় তাতে ব্যান করে দিচ্ছে। আজকে ব্যান হয়েছিল না? অনির্বাণ ভট্টাচার্যের মতো তারকা ব্যান ছিল দিনের পর দিন। আজকে শিল্পীদের ব্যান করা, কারো আমি পেটের ভাত দিতে পারবো না, পেটের ভাত কেউ কাড়ে? একটা ডিরেক্টরের কত কষ্ট হয় একটা প্রডিউসারকে ম্যানেজ করে নিয়ে এসে, সে প্রডিউসার পিছনে যদি দিনরাত খোঁচায়, এই নিতে হবে, এই করতে হবে, অমুক করতে হবে। মুরগি নাকি সে? মুরগি কাজ করতে হয়েছে, শিল্প একটা, একটা প্যাশনেট ওয়ার্ল্ড। একটা ডিরেক্টর যদি প্যাশনেট ওয়ার্ল্ডে সে যদি ফ্রি মাইন্ডে না থাকে, তার সব টেনশন থাকে, এই শুটিং বন্ধ করতে হবে, এই দুটো ক্যামেরা নিলে 1টি ইউনিট নিতে হবে, সে কাজটা করবে কখন? ক্রিয়েটিভিটি আসবে কোথা থেকে? ক্রিয়েটিভিটি আসবে কোথা থেকে?
এটা ইন্ডাস্ট্রি এগুলো। স্যার, তারপর আমরা দেখতাম কোনো কিছু হলে শুটিং বন্ধ, হোয়াটসঅ্যাপে এইটা তো মেসেজ মেসেজ দিয়ে জনসভায় উপস্থিত হতে হতো তারকাদের। দেখো, সমস্যা যে কোনো ইন্ডাস্ট্রিতে হতেই পারে, সংসারেও হয়, যে কোনো কর্মক্ষেত্রে, সেটা বসে মিউচুয়াল করে, কিন্তু তা বলে ওই পেটের ভাত মেরে দেওয়া, এটা আমি পক্ষপাতী নই। পেটের ভাত একটা লোক জোগাড় করে দিতে পারে না, কিন্তু ভাত কেড়ে নেওয়াটা কখনো উচিত নয়। আর শিল্পী যারা আজকে অনির্বাণে একটা টাইম চলে, সব শিল্পীদের একটা টাইম চলে, সে পিক টাইমে তাকে বসিয়ে দিল, তার যখন সময় থাকবে না তখন তাকে কে খাওয়াবে? যে কোনো টেকনিশিয়ান হতো। আমরা সাউথে শুটিং করতে গেলে তারা বলে আমাদের পূর্বপুরুষরা বাপ ঠাকুরদাদা কলকাতায় হতো কাজ শিখতে, আর আমরা এখন বেটার টেকনিশিয়ানের জন্য সাউথ থেকে আমরা ইম্পোর্ট করি টেকনিশিয়ান, ভালো ফাইট মাস্টার, ভালো যেমন টেকনিশিয়ান। তা সেই জায়গাটাকে দেখো, টলিউডের আমি মনে করি দিন ফিরবে, স্বর্ণযুগ আসবে, স্বর্ণযুগ আসবে। কারণ দর্শকরা, বাঙালি দর্শকও প্রচুর আছে, সিনেমা দেখে না বললে হবে না। তাহলে এখানে পুষ্পা এদের মতন ছবি 10 কোটি, 15 কোটি, 20 কোটি টাকা ব্যবসা করছে কিভাবে? নিশ্চয়ই বাংলা হলে তো নিশ্চয়ই রাজস্থান থেকে ছবি দেখতে আসছে না কেউ, বিহার থেকে আসছে না, বাঙালিরাই দেখছে, দর্শক আছে। দর্শকদের আমরা দিতে পারছি না ওদের চাহিদা মতন ছবি, তাই দর্শক হচ্ছে না বাংলা ছবিতে। আমরা যদি সেই যুগে ফিরে যেতে পারি, আজ থেকে 15 বছর 20 বছর আগে, আবার দর্শক রমরম করে আসবে। মুখ্যমন্ত্রী তার মানে অধঃপতনের কারণ, আর মুখ্যমন্ত্রী চাইলে এটা আটকাতে পারতেন, মানে একাধিক বৈঠক আমি দেখেছিলাম, ইভেন নবান্নতে স্যার টলিউডের বুম্বাদা গেছিলেন, দেব গেছিলেন মিটিং করতে, তারপরেও স্যার যেই কি সেই, মানে সদিচ্ছা ছিল না বলছেন। সদিচ্ছা নেই, আমি একটু কি বললাম, যদি অর্থনৈতিক স্বাবলম্বী হয়ে যায় ইন্ডাস্ট্রি সাউথের মতন, তামিল তেলুগুর মতন, তাহলে কোনো হিরো তার পিছনে ছুটবে না। সে হিরোই দখলে একটা রাজনৈতিক দল খুলে ফেলবে, পবন কল্যাণ, বিজয় থালাপতি বিজয়ের মতন, তারা তখন মুখ্যমন্ত্রী হবে। তখন তখন মমতা ব্যানার্জিকে এদের লাগবে না তখন। এই ভুলগুলোর জন্যই আজকে ইন্ডাস্ট্রি আজকে ভাবো তো তুমি, সবচেয়ে কষ্ট লাগে একটা জিনিস, কত টেকনিশিয়ানরা কাজ নেই। আগে বোম্বে ইন্ডাস্ট্রি থেকে, তামিল তেলুগু ইন্ডাস্ট্রি, কলকাতায় প্রচুর শুটিং হতো, তাদের পরে চাপিয়ে দেওয়া, এই নিতে হবে এই নিতে হবে। আরে বা, তারা কাজ করতে এসে, তারা কাজ করে মানে এখানকার হোটেল থেকে শিল্প থেকে শুরু করে, ওরা ওরা ওদের ইউনিট মানে আছে 500 জন ইউনিট, 400 জন ইউনিট, তার মধ্যে একে নিতে হবে, এখানকার লোক নিতে হবে। আরে ভাই, কি কেন এত রেট দিতে হবে? মানে এখানে যদি এক দেয়, ডবল ট্রিপল এরকম। আজকে একটা যদি শিল্প আসে শুটিং করতে, যদি 30 দিন শুটিং করে, কত হোটেল, কত গাড়ি, কত খাবার, কত কিছু অনুসারী শিল্প, কত লোক করে খায় বলো তো? একটা শিল্পকে কেন্দ্র করে অনেক কিছু হতে পারতো। স্যার, আজকের দিনে দাঁড়িয়ে নতুন সরকার এসেছে, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞ, আপনি প্রযোজক, আপনি কি এক্সপেক্ট করছেন নতুন সরকারের থেকে, যে অন্তত বাংলা সিনেমা বা এই শিল্পটা যেন বাঁচে? নতুন সরকারের কাছে আমাদের সবচেয়ে বড় আবেদন হবে, আমরা মন্ত্রিসভা গঠনের পরে আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা যারা আছি তারা যাব, শিল্পকে কী কী বাঁচানো যায়। আমরা কিছু কিছু সাউথের গভর্নমেন্ট যেভাবে হেল্প করেছে, যারা এগিয়ে এসছে, তাদের কিছু ফলো আপ করে তাদের মতন আমরা সাজাবো। আর সবচেয়ে বড় আগে হচ্ছে সিনেমা তৈরি করে সিনেমা দেখানোর যে জায়গাটাকে, আমি বলবো আমার খুব ইচ্ছা প্রত্যেকটা জেলাতে, ডিস্ট্রিক্ট টাউনে, মহকুমা টাউনে একটা করে নন্দন হোক। সিঙ্গেল স্ক্রিন হোক বা ট্রিপল স্ক্রিন হোক, নন্দন হোক। নন্দন 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 বারাসাত, নন্দন বর্ধমান, নন্দন আহ, ইয়ে, তাহলে কি 30 টাকার টিকিট থাকবে মিনিমাম, 30, 50, 90 বা 80, তাহলে গ্রামগঞ্জের লোক হই হই করে ছবি দেখতে আসবে, তখন ছবি করার উৎসাহ বেড়ে যাবে, ব্যবসা হবে। কি হবে না, কে বলেছে ব্যবসা নেই? আচ্ছা, সাউথ যদি পারে, আমরা কেন পাবো না? আমাদের কি ট্যালেন্ট কম? বাঙালিদের ট্যালেন্ট কম? যেখানে ভারতবর্ষের সিনেমা ইন্ডাস্ট্রির জন্ম এখান থেকে, তো এখানে কি পারে না? কি হয়নি বলতো এখানে? সাহিত্যের এখানে মানে ভান্ডার, কন্টেন্ট ভান্ডার, কি নেই এখানে? এখানকার জলবায়ু, পরিবেশ, টেকনিশিয়ান সব উন্নত মানে, শুধু রাজনৈতিক করণের জন্য আজকে ইন্ডাস্ট্রিকে তিল তিল করে মেরে ফেলা হয়েছে, তিল তিল করে, শুধু নিজেদের স্বার্থের জন্য। আর কিছু আর্টিস্ট আছে, তারা ভেবেছে আমি এমএলএ হয়ে গেছি, এমপি হয়ে গেছি, তোরা তো একত্রিত হয়ে তো কখনো বলিসনি। তারা ভাবছে 3টে সিকিউরিটি পাচ্ছি, বডিগার্ড পাচ্ছি, অমুক করছি, ফোন করলে পুলিশ চলে আসছে, বিশাল ব্যাপার। তাদের হাবভাবই বেড়ে গেছে, তাদের প্রত্যেকের হাতে মুখ্যমন্ত্রীর ফোন নাম্বার, ডাইরেক্ট রাত্রিবেলা সিরিয়াল দেখতে দেখতে ফোন করছে, তুই ভালো করেছিস, দিদি বলে দিচ্ছে কিভাবে সিরিয়ালে কি গল্প হওয়া উচিত। ট্যালেন্টেড পেয়েছিলাম, এত ট্যালেন্টেড মুখ্যমন্ত্রী পাওয়া সত্ত্বেও
আমরা বাংলা ইন্ডাস্ট্রি কিছু করতে পারিনি, এটা আমাদের কাছে দুর্ভাগ্য। আজকের দিনে দাঁড়িয়ে প্রশ্ন তো উঠবেই, এত ট্যালেন্টেড মুখ্যমন্ত্রী পাওয়া সত্ত্বেও আমরা সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ, নজরুল, দাদা সাহেব ফালকে সব মিলিয়ে একজন মুখ্যমন্ত্রীর মধ্যে ছিল গুণ, শত গুণ ওনার মধ্যে। তো তা সত্ত্বেও বাংলা ইন্ডাস্ট্রি পিছিয়ে গেল কেন, এটা আমার কাছে আমাদের দুর্ভাগ্য। আমরা হয়তো ইউজ করতে পারিনি। হ্যাঁ, সত্যি আজকের দিনে দাঁড়িয়ে এটাও তো প্রশ্ন, আমরা শিল্পে, স্বাস্থ্যে বা বিভিন্ন ক্ষেত্রে এত ট্যালেন্টেড মুখ্যমন্ত্রী পেয়েও ঠিক কতটা এগোলাম। নিঃসন্দেহে প্রশ্ন উঠবে, ইতিহাস এই প্রশ্ন করবে, বিশ্লেষণ হবে, কিন্তু আলটিমেটলি যে সময়টা আমাদের রাজ্য ছেড়ে চলে গেল সেই সময়টাকে আমরা আর ফিরে পাবো না। যদিও উনি আশাবাদী বাংলা সিনেমা সুদিন ফিরবে, গৌরবজ্জ্বল আসবে, সেই স্বর্ণযুগ ফিরবে। কারণ আশায় আমাদের সেই মনোবল আছে। বাংলার ট্যালেন্ট তো নিত্য নতুন জন্ম হচ্ছে। বাঙালি অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে গিয়েছে, ইংরেজকে ট্যাকেল করেছে, আচ্ছা আচ্ছা লোকে ট্যাকেল করেছে। তো এই যে ট্যাকেল 15 বছর হয়ে গেল, এবার বাংলা আবার নিজের গৌরবে ফিরবে। বাংলা ইন্ডাস্ট্রি স্বর্ণযুগ ফিরে আসবে, এটা সবার কাছে কামনা করি। দর্শকরা আমাদের কাছে ভগবান, সুতরাং দর্শকদের আমি ব্যক্তিগত বলছি, দর্শকদের যে ঠিক মতন দেওয়া যায়, বিশাল ব্যবসা আছে এই বাংলা ইন্ডাস্ট্রিতে, বিশাল ব্যবসা আছে। ব্যবসা শব্দটা অনেকদিন পর কারোর মুখ দিয়ে শুনলাম এবং পজিটিভ ওয়েতে শুনলাম। যাই হোক, পরিবর্তনের বাংলা ছবিতে ব্যবসা দেয় কিনা নিঃসন্দেহে চোখ থাকবে। তবে এই ঘুঘুর বাসাগুলো যেভাবে ভেঙে দেওয়া শুরু হয়েছে তাকে সাধুবাদ জানাতেই হয়। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আপনাদের কমেন্টে জানাবেন বাংলা ছবির পাশে দাঁড়াতে প্রস্তুত তো সকলে। ধন্যবাদ।